ভোটারদের ভয় দেখিয়ে তৃণমূল নেতা গ্রেফতার। প্রচারের সময় ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। তাহলে ভোট যাওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট। বহরমপুরের তৃণমূলের 8 নম্বর ওয়ার্ড সভাপতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় ভোটারদের হুমকি। গতকাল রাতেই তাকে পাকড়াও করা হয়েছে। নির্বাচন কমিশন রাতেই জানিয়ে দিয়েছে ওই তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট যাওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট যাওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা। বহরমপুরের 8 নম্বর ওয়ার্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল নেতা রাজু মণ্ডল এভাবেই একেবারে বাড়ি বাড়ি গিয়ে বলছেন পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, ভোট গন্ডগোল হলে ভোট দিতে যাওয়ার দরকার নেই। এমনকি এটাও বলছেন যে তাদের ক্যামেরা থাকবে, খাতায় এন্ট্রি করা থাকবে কোন বাড়ি থেকে কোন প্রতীকে ভোট গিয়েছে। একেবারে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিলেন তৃণমূল নেতা রাজু মণ্ডল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল রাতেই জানিয়ে দেওয়া হয়েছে ওই তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কি বলেছেন শোনাবো। তৃণমূল এটাই তৃণমূল। ওরা ভেবেছিল যে এইভাবে চালিয়ে যাবে, এইভাবেই সবকিছু করবে। এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও কোনো স্ট্রিং অপারেশন নয়। কতটা বেপরোয়া হলে পার্টি কর্মীরা এইরকম ভিডিও তোলেন এবং আরো মানুষকে ভয় দেখানোর জন্য ওই ভিডিওকে বাজারে ছড়িয়ে দেন। কিন্তু পশ্চিমবঙ্গের জনতা ঠিক করে নিয়েছে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে। এই নির্বাচনে তৃণমূল থাকবে না। যে ভাইরাল ভিডিও আপনারা দেখলেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তৃণমূল নেতা রাজু মণ্ডল ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বলছেন যে তৃণমূলকেই ভোটটা দিতে হবে, ভোট যেন অন্য কোথাও দিয়ে নষ্ট না করেন, এভাবেই হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। আর ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। গতকাল রাতেই নির্বাচন কমিশন জানিয়েছে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। আর এ নিয়ে কি জানিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য দেখুন। 2016 নির্বাচন বলুন, 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, সবটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছিল এবং বিরোধীরাই সেটা স্বীকার করেছিল। পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে কিছু অভিযোগ কিছু ক্ষেত্রে উঠলেও সেটা যতটা সম্ভব কমিয়ে আনা গেছে। ফলে স্বাভাবিকভাবে নির্বাচনে স্বচ্ছতার পক্ষে আমরা অবাধ ভোটদানের পক্ষে, এবং স্বাভাবিকভাবেই নো আইডেন্টিটি কার্ড নো ভোট নিয়ে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনকে ক্লিন প্রসেসে পরিণত করার জন্য। ফলে এই ধরনের কোনো ঘটনাকে আমরা সমর্থন করি না। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে দল নিশ্চয়ই দলের মতো করে সেই ব্যাপারটা দেখবে, প্রশাসনও দেখবে। বহরমপুরে 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি তৃণমূল নেতা রাজু মণ্ডল বাড়ি বাড়ি গিয়ে বলছেন ভোট তৃণমূলকেই দিতে হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই গোটা ঘটনা নিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। যে যাকে ভোট দেবে এ নিয়ে এত মাথা ব্যথা কেন? যদি উন্নয়ন করেই থাকে তাহলে তাকেই মানুষের ভোট দেবে। ওদের উন্নয়ন কোনো গল্প নাই, নিজেদের মতলবের জন্য। এবং সবটাই ওরা ভয় পেয়ে এটা করছে। বিজেপি কর্মীদের নয়, সমস্ত কর্মীদেরকে ওরা ভয় দেখাচ্ছে। বিজেপি আর তৃণমূল তো একই বৃন্তে দুটি কুসুম। গাফিলতি কাদের ছিল? পুলিশের পদক্ষেপ নিতে দেরি কেন? গন্ডগোলের নেপথ্যে আসল মাথা কে বা কারা? সূত্রের খবর, মোথাবাড়ি কাণ্ডে এই বিষয়গুলি জানতে চায় এনআইএ। থানা থেকে কি কি তথ্য সংগ্রহ করলেন তদন্তকারীরা, আসুন দেখে নিন। বুধবার মোথাবাড়ির বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর
একসময় বেরিয়ে আসতে পেরেছিলেন বিচারকরা, কিন্তু রাস্তাতেও তাঁদের গাড়ির ওপর ভয়ঙ্কর হামলা হয়। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. শুক্রবার সেই ঘটনাস্থলেও যায় এনআইএ টিম। ঠিক আমরা যেখানে রয়েছি আমলিতলা, ঠিক সেইখানে যখন বিচারকদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক এখানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। সেখানে এনআইএর আধিকারিকেরা এসেছেন এবং কোথায় সেই বিচারকদের স্টোন পেল্টিং করা হয়, কোথায় সেই বাঁশের ব্যারিকেড ছিল, সেইখানে এসে সরেজমিনে ক্ষতি দেখছেন এনআইএর আধিকারিকেরা। তারা যেমন খাতায় প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করছেন, যেখানে জেলার অফিসাররা রয়েছেন তাদের থেকে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বর্ণনা তারা জেনে নিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু ঠিক যেখানে আগুন পোড়ানো হয়েছিল, যেখানে এই বিক্ষোভ দেখানো হয়েছিল, তারও কিন্তু ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজ করেন। সূত্রের দাবি, এনআইএ মূলত যে বিষয়গুলি জানতে চাইছে সেগুলি হলো গাফিলতি কাদের কাদের ছিল। সেক্ষেত্রে পুলিশের ভূমিকাও স্ক্যানারের নিচে আসবে, কারণ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তারা বিষয়টা জানা সত্ত্বেও সময় মতো কার্যকরী ভূমিকা নেয়নি। কেন তাদের পদক্ষেপ করতে 12 ঘন্টারও বেশি সময় লেগে গেল, সেই বিষয়টাও এনআইএ খতিয়ে দেখবে বলে সূত্রের দাবি। পাশাপাশি তদন্তকারীরা খোঁজ নেবেন বিক্ষোভকারী ও হামলাকারীদের পেছনে কারা ছিল, কারা পরিকল্পিতভাবে গোটা ঘটনাটা ঘটিয়েছে, পেছনে কি কোনো রাজনৈতিক দল বা নেতার ভূমিকা আছে, তাও এনআইএ তদন্তের আওতায় আসবে বলে সূত্রের খবর। বিডিও অফিস থেকে এনআইএর অন্য একটি টিম যায় মোথাবাড়ি থানায়। বিভিন্ন দলে ভাগ হয়ে এনআইএর টিম তারা মোথাবাড়ি এলাকার বিভিন্ন প্রান্তে গেছেন। যেমন এনআইএর অফিসারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোথাবাড়ি থানায়। মোথাবাড়ি থানার ভেতরে যে ডিউটি অফিসার যে রুম রয়েছে, চেম্বার রয়েছে, সেখানে গেছেন এবং থানার যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার একবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। সূত্রের খবর, পুলিশের কাছ থেকে এনআইএর অফিসাররা জানতে চান বুধবার কোন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন, সেদিন সকাল থেকে কি কি পদক্ষেপ করা হয়েছিল, ভোটের আগে মোথাবাড়ি থানা কত কেন্দ্রীয় বাহিনী পেয়েছে, গন্ডগোলের সময় কখন কত কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছিল, বিডিও অফিসে কারা জমায়েত করেছিল, জমায়েতের নেতৃত্বে কে বা কারা ছিলেন। আমরা কি বলছি, একজনও বৈধ ভোটারকে বাদ দেয়া যাবে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি, তৃণমূলের ঘোষিত নীতি। কিন্তু অশান্তি করে এই কাজটা করা যাবে না, কারণ তাতে বিজেপির ফায়দা। কোথাও অশান্তি হলে সেই সুযোগে কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রযন্ত্রকে মিসইউজ করে দেবে, ঢুকিয়ে দেবে পশ্চিমবঙ্গে। 6 তারিখের মধ্যে সমস্ত কিছু জমা দিতে হবে। যারা ধরছেন, যারা বাঁচাতে চাইছেন, কেউ বাঁচবেন না, সবাইকেই এর জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, এটা মনমোহনীয় ভারত নয়, এটা মোদিজির ভারত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে যে তারা এই ঘটনা তদন্তভার কাকে দেবে, সিবিআই না এনআইএ। তদন্তকারী সংস্থা সরাসরি সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেবে। এরপরেই নির্বাচন কমিশন জানায় মোথাবাড়িতে যাবে এনআইএ। সেই মতো শুক্রবার তারা মোথাবাড়ি পৌঁছয়, কিন্তু তারা শেষ অবধি তদন্ত করবে কিনা তা স্পষ্ট হবে 6 তারিখ অর্থাৎ সোমবার। ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে। ওই দিনই এনআইএ সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। তারপর দেশের সর্বোচ্চ আদালত স্থির করবে তদন্ত শেষ অবধি রাজ্য পুলিশই করবে নাকি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। এনআইএ কে সুপ্রিম কোর্ট চূড়ান্ত তদন্তভার দিলে তারা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করবে। তখন রাজ্য পুলিশকে ধৃতদের এনআইএ এর হাতে তুলে দিতে হবে। যেহেতু মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন আছে, তাই এনআইএ এর হাতেই চূড়ান্ত তদন্তের ভার যাবার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।